বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার আপু ও ভাইয়ারা কেমন আছেন? প্রতিদিনের মতো আরেকটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। একেবারে 20 মিনিটের মধ্যেই আমার এই বাঁধাকপি দিয়ে গরুর মাংসটা রান্না শেষ করে ফেলবো। আর সেটা কিভাবে সম্ভব সেটাই আজকে করে দেখাবো। অনেকেই অনেকভাবে করেন, আমিও সেম আপনাদের মতোই করছি, কিন্তু কিভাবে করছি সেটাই দেখার বিষয়। তো এখানে মাংসের সাথে যেই মশলাগুলো যায় সেগুলাই আমি দিয়ে দিচ্ছি। আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, ধনিয়ার গুঁড়ো দিলাম, জিরার গুঁড়ো দিলাম, হলুদের গুঁড়ো দিলাম, আর দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়ো। গরুর মাংসতে একটু ঝাল বেশি না হলে ভালো লাগে না, তাই একটু আমি বেশি করেই দিলাম। আমি এখানে কোনো আস্ত মশলা অ্যাড করব না, যেহেতু বাঁধাকপি দিয়ে রান্না করব, আর আস্ত মশলাগুলো দিলে খাওয়ার সময় কিন্তু মুখে বাজে। তার জন্য আমি এখানে গরম মশলার বাটাটা পাটায় পিষে দিয়েছি, আর দিয়ে দিলাম 3 টেবিল পরিমাণ রান্নার তেল, আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এই সব কিছু দিয়ে এখন আমি মেখে নিচ্ছি। তা কিভাবে এই রান্নাটা করছি সেটাই দ্রুত হবে। তাই এই যে আমি এখানে একটা প্রেশার কুকার নিয়ে নিলাম, নিয়ে প্রেশার কুকারে আমি দিয়ে দিলাম আরও কিছু তেল। যেহেতু আমি ওখানে কিন্তু কোনো পেঁয়াজ দিই নেই, আর আস্ত মশলা বলতে আমি শুধু এই যে 2টা তেজপাতা দিয়ে দিলাম আর কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তা পেঁয়াজ কুচিটা আমি আর কি ভেজে নিব, ওরকম লাল করব না, সামান্য পরিমাণ একটু নরম করে নিব। নরম করা হয়ে গেছে, এখন মেখে রাখা মাংসটা এখানে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজের সাথে মিক্স করে নেব। এখনও পর্যন্ত ভিডিওটা যারা দেখছেন তাদের আপুদের বা ভাইয়াদের মনে করিয়ে দিচ্ছি, একটা লাইক দিয়ে দিবেন, আর লাইক দিয়ে আমার ভিডিওটা সম্পূর্ণটা দেখার চেষ্টা করবেন না। আর যারা নাকি লাইকটা দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো কথা বলতে বলতে মাংসটা কিন্তু আমি সম্পূর্ণটা নেড়ে দিচ্ছি, আর এখানে সামান্য পরিমাণ আমি পানি দিয়ে দিব। কেননা এই মাংসতে কিন্তু যখন নাকি আমি ঢাকনা লাগিয়ে শীষ দিব তখন কিন্তু মাংসের থেকে প্রচণ্ড পরিমাণ পানি উঠবে, আর এই যে উঠতেও শুরু করেছে। তাই আমি একটু টেস্টের জন্য এখানে জয়ফল আর জয়ত্রী দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণ জয়ত্রী আমি এভাবে হাত দিয়ে মুচড়িয়ে দিলাম, আর এই যে জায়ফলটা আমি এখন এই যে কিভাবে দিচ্ছি দেখে রাখুন। আপনারাও যদি তাড়াহুড়া করে রান্না করেন তখন এইভাবে দিতে পারেন। তা যাই হোক, এখন আবারও আমি মাংসটা মিক্স করে দিয়ে প্রেশার কুকারের ঢাকনাটা দিয়ে আমি 4টা শীষ দিয়ে নেব। 4টা বাঁশি বাজলেই আমার রান্নাটা আর কি মাংসটা 90% আমি সিদ্ধ করে নেব। কেননা এখানে আমি আবার বাঁধাকপিটায় অ্যাড করব, তখন কিন্তু বাঁধাকপির থেকেও বেশ কিছুটা পানি উঠবে। আর আমি বাঁধাকপিটা কিন্তু রান্নার অনেক আগেই ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি, কেননা বাঁধাকপিতে কিন্তু অনেক পানি ওঠে। তার জন্য কিন্তু এভাবে ধুয়ে অনেক সময় ধরে যদি ঝরিয়ে রাখেন তাহলে কিন্তু পানিটা কম উঠবে। তাই যে কথা বলতে বলতে আমি বাঁধাকপিটাও এখানে দিয়ে দিলাম। তা আপনারাও চাইলে এভাবে রান্নাটা করতে পারেন অনায়াসেই, কিন্তু ঘড়ি ধরে 20 মিনিটে দেখবেন আপনাদেরও রান্নাটা হয়ে গেছে। তা আমরা সাধারণত গৃহিণীরা চেষ্টা করি কিভাবে আর কি, যারা নাকি সাধারণত এলপি গ্যাসে রান্না করি তারাই আর কি চেষ্টা করি কিভাবে সংসারে আয় হয় আর এলপি গ্যাসটাও একটু সাশ্রয় করতে পারি, সেই চেষ্টাটাও করি। তাই আমিও কিন্তু অন্য অন্য আপুদের মতো বা গৃহিণীদের মতন চেষ্টা করছি যে কিভাবে এলপি গ্যাসে আর কি বুদ্ধি খাটিয়ে রান্না করলে দ্রুত খাবারটাও হয়ে যায়, আর খাবারটার টেস্টও যাতে করে নষ্ট না হয় সেদিকে লক্ষ্য রেখেই কিন্তু করি। তাই যাই হোক, কেমন হলো আমার রেসিপিটা আপনারা কমেন্ট করে জানাতে পারেন। আর চাইলে এরকম বুদ্ধি খাটিয়ে আপনিও কিন্তু কম সময়ে ভালো করে এই গরুর মাংসটাও রান্না করতে পারেন। তাই যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমার রেসিপিটা অলমোস্ট হয়ে আসছে। তাই একটু দেখলাম লবণটা কম পড়ে গেছে, তাই এখানে লবণ দিয়ে দিলাম কিছু আস্ত কাঁচামরিচ। আর প্রেশার কুকারের থেকে আমি অন্য একটা প্যানে ঢেলে নিয়েছি। তাই দেখুন কতটা লোভনীয় লাগছে। তাই কেমন হলো
আপনারা কমেন্ট করে জানাতে পারেন। আর এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।